চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন, প্রকাশ্যে সর্বাধুনিক প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা। পরমাণু সমঝোতার ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই শোনা যাচ্ছে যে ইসরায়েল চূড়ান্তভাবে ইরানের ভেতর আক্রমণ করতে চেয়েছিল, যেটা যুক্তরাষ্ট্র আপাতত স্থগিত রেখেছে। এখন যুক্তরাষ্ট্র আপাতত স্থগিত রেখেছে, তবে সম্পূর্ণভাবে দীর্ঘ সময় স্থগিত রাখবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। ইরানকে তার সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে হবে, যাতে করে সে পাল্টা হামলা করতে পারে এবং হামলা প্রতিরোধ করতে পারে। যে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে গতকাল 18 এপ্রিল 2025 সালে ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে তেহরানে একটি সামরিক কুচকাওয়াজ করেছে ইরান। সে সামরিক কুচকাওয়াজে ইরান তার যে সকল আধুনিক সমরাস্ত্র, মিসাইল, বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, ড্রোন রয়েছে, সেগুলো প্রকাশ্যে এনেছে। সম্প্রতি কুচকাওয়াজে ইরান তার বাবার 373 এর যে নতুন আধুনিক ভ্যারিয়েন্টের যে মিসাইল রয়েছে আকাশ ব্যবস্থা, সেটা প্রকাশ্যে এনেছে। দেখুন, এই মিসাইলটি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একেবারে হুবহু কপি। কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে রাশিয়া আরো কিছু নতুন টেকনোলজি এই জায়গায় যুক্ত করেছে। যাই হোক, এই নতুন বাবার 373 এর যে মিসাইল রয়েছে, এটা পূর্বে ছিল 200 কিলোমিটার রেঞ্জের। নতুন করে এই আপগ্রেড ভ্যারিয়েন্ট এখন 300 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য সক্ষমতা পেয়েছে এবং এর যে উচ্চতা রয়েছে সেটা ভূমি থেকে 27 কিলোমিটার পর্যন্ত আপগ্রেড করা হয়েছে, যেটা এর পূর্বে ছিল মাত্র 20 কিলোমিটার। সেই হিসেবে ভূমি থেকে 27 কিলোমিটারের যদি আমরা হিসাব বলি, তাহলে একেবারে কাছে গিয়ে উড়ে যাওয়া বিভিন্ন স্যাটেলাইটকেও ইরানের এই নতুন বাবার 373 এর যে ইন্টারসেপ্টর বা মিসাইল রয়েছে সেটা কিন্তু হিট করতে পারবে। বিশেষ করে স্টারলিংকের যে স্যাটেলাইট রয়েছে তা করতে পারে। স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানের নিজস্বভাবে তৈরিকৃত যে জুলফিকার 3 ট্যাঙ্ক রয়েছে, ম্যান ব্যাটল ট্যাঙ্ক, তার ভিডিও দেখছেন। দেখুন, 1996 সাল থেকে ইরান এবং ট্যাঙ্কগুলো উৎপাদন শুরু করে। রাশিয়ার বিখ্যাত T-72 এবং যুক্তরাষ্ট্রের যে M48 এবং M60 ট্যাঙ্ক রয়েছে, তার ডিজাইনের উপর ভিত্তি করে ইরান নিজস্ব ডিজাইনে এই ট্যাঙ্ক তৈরি করে। জুলফিকার 1, জুলফিকার 2 এবং বর্তমানে জুলফিকার 3 ট্যাঙ্ক তারা তৈরি করছে। দেখুন, ইরানের সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুসারে নতুন করে এই ধরনের অন্তত 150টি ট্যাঙ্ক ইরান তৈরি করেছে, যার প্রথম ব্যাচের অন্তত পক্ষে প্রায় 18টি ট্যাঙ্ক ইরানের বহরে যুক্ত হলো। তার থেকে কিন্তু 3টি ট্যাঙ্ক গতকালকে কুচকাওয়াজে যুক্ত করেছে ইরান। একটা দীর্ঘ সময় ধরে এই বিষয়টি নিয়ে প্রশ্ন ছিল যে রাশিয়া আসলে কি ইরানের ভেতরে S-400 ডেলিভারি দিয়েছে। অবশেষে ইরান এই জিনিসটা পরিষ্কার করেছে। স্পষ্ট দেখতে পাচ্ছি সম্প্রতি যে কুচকাওয়াজ হয়েছে সেখানে S-400 লঞ্চার ইউনিটকে সরাসরি নিয়ে এসেছে ইরান। ইরান পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে চায়, হতে পারে যে ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে B-2 বোম্বারগুলো ইয়েমেনের আকাশে সুবিধা পেয়েছে, তবে ইরানের আকাশে পাবে না। তাদের হাতে S-400 অ্যাক্টিভ রয়েছে এবং অবশ্যই ডাউন করা হবে। উদীয়মান শক্তি হিসেবে ইরান এবং ইউক্রেন, এই দুই দেশ এক নয়। সহযোগিতা যদি রাশিয়া এবং চীনের মতো দেশ ইরানকে করে, তাহলে ইরান অবশ্যই পশ্চিমা শক্তিকে মোকাবেলা করতে পারবে। এই জিনিসটা প্রমাণ করার জন্য ইরান তার স্টেক হোল্ডাররা রাশিয়া এবং চীনের প্রতিনিধিদের উপস্থিতিতে তার আধুনিক ড্রোনগুলো প্রকাশ্যে এনেছে। কারার ড্রোনকে প্রকাশ্যে আনা হয়েছে। জেট চালিত এই ড্রোনগুলো একটা ম্যাজিকের মতো আবিষ্কার। 1000 কিলোমিটার রেঞ্জ এবং এই ড্রোনগুলো 500 কেজি পর্যন্ত তার নিজস্বভাবে পেলোড বহন করতে পারে। সেটা বোমা হতে পারে 227 কেজি ফ্রি ফল বোমা কিংবা গাইডেড বোমা 150 কেজি 25 কিলোমিটার রেঞ্জের হতে পারে। এছাড়াও টর্পেডো যেটা রয়েছে 230 কেজি 11 কিলোমিটার রেঞ্জ। এই ধরনের টর্পেডো, এই যে কারার ড্রোন রয়েছে, সেটা তার অভ্যন্তরে বহন করতে পারে। লং রেঞ্জে স্বল্প পরিসরে আক্রমণ নয়, বরঞ্চ শর্ট রেঞ্জে ব্যাপক পরিসরে ব্যাপক ক্ষতিকারক আক্রমণ, এমনটা নিশ্চিত করার জন্য ইরান মহাজের যে 6 ড্রোন তৈরি করেছে। মহাজের 6 ড্রোন 200 থেকে সর্বোচ্চ 350 কিলোমিটার আক্রমণ করতে পারে, তবে এগুলো পেলোড বহন করতে পারে প্রায় 200 থেকে 250 কেজি পর্যন্ত এবং একটানা 12 ঘন্টা আকাশে উঠতে পারে। এই ড্রোনগুলোর বৈশিষ্ট্য হলো 5400 মিটার উচ্চতায় সেটা থেকেই কিন্তু নিখুঁতভাবে সে তার টার্গেটকে শনাক্ত করতে পারে এবং সেখানে নিখুঁতভাবে সে তার করতে পারে। ফাইবার অপটিক্যাল প্রযুক্তিতে তৈরিকৃত জাস্ট 313 এটি নজরদারিও করতে পারে, শক্তিশালী আক্রমণও করতে পারে। এই ড্রোনগুলোর রেঞ্জ হয়ে থাকে প্রায় 1500 কিলোমিটার এবং এটি সর্বোচ্চ 250 কেজি পেলোড রয়েছে, সেটা বহন করতে পারে। যেহেতু জেট ইঞ্জিনে এই ড্রোনগুলো চলে, এর গতি কিন্তু অনেকটাই বেশি এবং একটানা 8 থেকে 10 ঘন্টা আকাশে উঠতে পারে, এমনটাই কিন্তু নিশ্চিত হওয়া গেছে। এই ধরনের প্রযুক্তির যে ড্রোনগুলো রয়েছে সেগুলো কিছু পরিসরে হিজবুল্লাহকে দেয়া হয়েছিল। হিজবুল্লাহ কিন্তু এই ড্রোনগুলোকে ব্যবহার করে নিখুঁতভাবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় নিখুঁতভাবে
আঘাত করতে সক্ষম হয়েছে। রিসেন্টলি ইরান ব্যাপক ভিত্তিতে তার ড্রোন সক্ষমতা বৃদ্ধি করেছে। হিসেব বলছে যে হাজার হাজার ড্রোন নতুন করে শুধু তৈরি করছে সামগ্রিক যে নিরাপত্তার রয়েছে সেটা মোকাবেলা করার জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন ইরান রিসেন্টলি তার লং রেঞ্জের যে ড্রোন রয়েছে গাজা ড্রোন সেটা তৈরি করেছে, যে গাজা ড্রোনের রেঞ্জ হলো 4000 কিলোমিটার। মানে এই ইরানের ভূখণ্ড থেকে এটা যদি ফায়ার করে তাহলে সুদূর ইউরোপের বিভিন্ন জায়গায় এটা নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানের তৈরিকৃত যে গাজার ড্রোন রয়েছে সেই গাজার ড্রোনের ইউনিটগুলো কিন্তু দেখছেন। ব্যাপক ভিত্তিতে ইরান এগুলো তৈরি করেছে। এই এক একটি গাজার ড্রোন তার অভ্যন্তরে আরো 8টি করে মিসাইল বহন করতে পারে, যেটা কিন্তু যে কোনো দেশের জন্য একটি বড় ঝুঁকির কারণ। 18 এপ্রিল 2025 ইরানের জাতীয় সেনা দিবসের কুচকাওয়াজে ইরান তাদের নৌবাহিনীর শক্তি প্রদর্শনের জন্য নতুন দুটি যুদ্ধজাহাজ প্রকাশ্যে এনেছে। প্রথম যে জাহাজটি প্রকাশ্যে এনেছে সেটার নাম হলো শহীদ বাহমান ভাগিরি। 67 মিটার দৈর্ঘ্য, 20 মিটার প্রস্থ এবং ওজন হলো 600 টন। ইরানের এই নতুন করভেটটি প্রায় 45 নট বা 83 কিলোমিটার ঘন্টা গতিবেগে ছুটতে পারে। ইরান তার এই জাহাজটি নাভাল এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা তার রাশিয়ার কাছ থেকে পেয়েছে, সেটা সংযুক্ত করেছে এবং এর ফায়ার পাওয়ার হিসেবে এখানে প্রধানত যুক্ত করেছে ইরান সাইয়াদ ক্রুজ মিসাইল, যেটার রেঞ্জ হলো 700 কিলোমিটার। 700 কিলোমিটার রেঞ্জ দূরে করার জন্য যে এন্টি শিপ ক্রুজ মিসাইল রয়েছে এটা সুসজ্জিত করেছে ইরান তার এই জাহাজে। দ্বিতীয় যে নতুন জাহাজটি ইরান তার বহরে গতকালকে যুক্ত করেছে তার নাম হলো রইস আলী দেলভারি। এই নতুন এই করভেটটি 67 মিটার দৈর্ঘ্য, 20 মিটার প্রস্থ এবং এর গতি 45 কিলো নট এবং 5500 নটিক্যাল মাইল বিস্তীর্ণ এলাকায় এটা তার অভিযান পরিচালনা করতে পারে। এবং বরাবরের মতো এই জাহাজও ইরান তার যে সাইয়াদ ক্রুজ মিসাইল রয়েছে 700 কিলোমিটার রেঞ্জ সেই মিসাইলে সুসজ্জিত করেছে। দেখুন, ইরান বর্তমান প্রেক্ষাপট মোকাবেলায় দ্রুত তার সামরিক উন্নতি করছে এবং দ্রুত তার বহরে যুক্ত করছে। সাগর থেকে শুরু করে ভূমি আক্রমণ এমনকি আকাশ আক্রমণে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। অবশ্যই আমরা আশা করি যে শক্তিশালীভাবেই পশ্চিমা বিশ্বের যে তাণ্ডব রয়েছে তাকে মোকাবেলা করতে পারবে ইরান। এখন দেখার বিষয় কোথাকার পানি আসলে কোথায় গিয়ে গড়ায়। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ইরানের এই শক্তি নিয়ে আপনাদের কোনো কমেন্টস থাকলে সেটি কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।